মিছিলের শব্দ আপনি পাচ্ছেন কিনা আমি জানি না, তবে বাংলাদেশে রাত্রি ৩টার পরে হাজার হাজার মাইল দূরের একজন ফুটবলারের নাম নিয়ে মিছিল হচ্ছে। এটা ইনক্রেডিবল, অবিশ্বাস্য। ফুটবলারের নাম মেসি, এবং মেসির অ্যাসিস্টেই শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে জিততে হলো। ইংল্যান্ড বলেছিলাম না, ইংল্যান্ড তো সেমিফাইনাল থেকে বাদ পড়ে ভাই। নেশনস লিগে বাদ পড়ছে, ইউরোতে বাদ পড়ছে, 2018 বিশ্বকাপে বাদ পড়ছে, 1990 বিশ্বকাপে বাদ পড়ছে, 1990 ইউরোতে বাদ পড়ছে। আর কত শুনবেন? আর্জেন্টিনা ম্যাচ বের করে আনতে পারে, উইং ব্যবহার করে না, শুধু মাঝখান দিয়ে খেলে। সব ঠিক আছে ভাই, ম্যাচ তো জিতছে। দিস ইজ আর্জেন্টিনা ফর ইউ। এবং এই আর্জেন্টিনা যখন দরকার তখন যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই গিয়ারটা চেঞ্জ করে, গাড়ির মতো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আরও বেশি থাকলে আরও বেশি। আমি তো একটা নাম্বার বলি, 6 ফুট 7 ইঞ্চি ড্যান বার্ন, জন স্টোনস 6 ফুট 2 ইঞ্চি, কনসা 6 ফুট 1 ইঞ্চি, ওরাইলি 6 ফুট 4 ইঞ্চি। ইংল্যান্ড 55 মিনিটে গোল করার পর 10 জন নিয়ে যে ডিফেন্স করার মানসিকতা দেখালো, টমাস টুকেলকে এই জায়গায়, এই যে কিছুদিন ধরে বাংলাদেশে ভাইরাল আশরাফুল বাদ বাকিটা তো আপনি শুনছেন, টমাস টুকেল এই ম্যাচে স্ট্র্যাটেজিক্যালি আসল আশরাফুল। এই যে লম্বা লম্বা প্লেয়ার নামালেন কেন? ক্রস আটকানোর জন্যই তো। কিন্তু আর্জেন্টিনা তো উইং দিয়ে খেলে না, ক্রস আটকাবেন কেন? মাঝখান তো আটকাবেন আপনি। আর্জেন্টিনা উইংই ব্যবহার করেছে, আর্জেন্টিনা ক্রসই করেছে। লৌতারো মার্তিনেস 5 ফুট 9 ইঞ্চি মানুষ, তার সামনে ছিল জন স্টোনস 6 ফুট 4 ইঞ্চি, পেছনে কনসা 6 ফুট 1 ইঞ্চি। মাঝখান থেকে হেড করে গোল করে দিল, দুইজন তাল গাছের মাঝখান দিয়ে। ঠিক অ্যালেক্সিস ম্যাকালিস্টারও একই কাজ করেছিল। এটা অ্যাবিলিটির ব্যাপার ভাই। পিন পয়েন্ট ক্রসটা জায়গা মতো গিয়ে পড়বে, এবং ওই অ্যাবিলিটি খরচ করে বা ওই অ্যাবিলিটি কাজে লাগিয়ে গোলটা করতে হবে। গোল করে ম্যাচ জিতিয়ে দিয়েছেন আর্জেন্টিনা ফাইনালে। আর্জেন্টিনা স্পেন ফাইনাল। আমি 55 মিনিটের পর ডিফেন্সিভ স্ট্র্যাটেজির কথা বলছিলাম ইংল্যান্ডের। ভুল স্ট্র্যাটেজি, খুবই ভুল স্ট্র্যাটেজি। কেননা আপনারা দেখেছেন এই দলটা 2 গোলে পিছিয়ে থেকে ম্যাচ জেতে। আপনারা দেখেছেন এই দলটা 2 গোল বারবার সমতায় ফেরার পরও ম্যাচ জেতে। আপনারা দেখেছেন এই দলটা সবশেষ ম্যাচটাও অলমোস্ট একই ফ্যাশনে জিতেছে। সো আপনি আইডিয়ালি প্রায় 35-40 মিনিট আর্জেন্টিনাকে 10 জন নিয়ে ডিফেন্ড করে আটকে রাখবেন, এটা কেন চিন্তা করলেন আমি জানি না। আই ডু ফিল সরি ফর দ্য ইংলিশ প্লেয়ার্স। ভুল স্ট্র্যাটেজি তাদের ম্যাচ হারার কারণ। ইংল্যান্ড প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আর্জেন্টিনা যখন প্রয়োজন, আবারও বলছি, ঠিকঠাক কাজটা করে দিয়েছে। এবং ম্যাচের যে সমতায় ফেরানো গোলটা 1-1, এনজো ফার্নান্দেস। আমার মনে পড়ে 2018 বিশ্বকাপে রাশিয়াতে ফ্রান্সের বিপক্ষে অ্যাঙ্গেল ডি মারিয়া অলমোস্ট সিমিলার জায়গা থেকে গোল করেছিলেন, অলমোস্ট সিমিলার টাইপের। আপনার এনজোরটা ছিল হচ্ছে একটু ডান দিক থেকে, আর ডি মারিয়াটা ছিল বাম দিক থেকে। এই যে গোলটা, এই গোলটা যখন হয়ে গেল কত 85 মিনিটে, এই গোলটা যখন হয়ে গেল না, তখন এই ম্যাচে একটা দলই জেতার জন্য ফেভারিট, এবং সেটা টাই ব্রেকারে না গিয়ে দ্যাট ওয়াজ আর্জেন্টিনা। এবং ওই জায়গাতে ইংল্যান্ড ট্রিকটা মিস করে গেছে, হেভিলি মিস করে গেছে। আর এর আগে পরে যদি আমরা বলি, এই যে ক্রস করার যে ব্যাপারটা, আর্জেন্টিনা জানে যে সব লম্বা ডিফেন্ডাররা ইংল্যান্ডের বক্সটা সামলাবেন বা রক্ষা করবেন, তারপরে তারা ক্রস করার ওই ক্যালকুলেটিভ রিস্কটা নিয়েছে। অ্যালেক্সিস ম্যাকালিস্টার একটা বারে মেরেছে, আরেকটা বারে মেরেছে সেটা শ্যুট করে। নিকো গঞ্জালেস দুর্দান্ত একটা হেড করেছিলেন, পিকফোর্ড দুর্দান্ত, আরও দুর্দান্ত সেভ করেছেন। সো আর্জেন্টিনা গোলটা খাবার পর তাদের যে মোটিভ ছিল দ্যাট ওয়াজ প্রিটি ক্লিয়ার। ভাই আমি ডিফেন্স উঠাই ফেলবো, আমি পারাদেসরে উঠাই ফেলবো, আমি নিকোরে লেফট উইংয়ে খেলাবো, আমি ইংল্যান্ডের ডিফেন্স তছনছ করে উইং থেকেই অ্যাটাক করে, যেটাতে বলা হচ্ছিল আর্জেন্টিনার সবচেয়ে দুর্বলতার জায়গা, সেটা ব্যবহার করেই গোল করার চেষ্টা করবো। আর্জেন্টিনা ঠিক সেটাই করেছে, জয়সূচক গোলটা সেভাবেই এসেছে। সো আর্জেন্টিনা যা করতে চেয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি এই ম্যাচে, সেটা তারা করতে পেরেছে। অন্তত ম্যাচটা জেতার জন্য যা করা দরকার। আর আইডিয়ালি আগের দিকে যদি দেখেন যে ইংল্যান্ডের যে গোলটা, ট্রানজিশনে আর্জেন্টিনাকে ধরে দেওয়ার যে প্ল্যানটা ছিল, সেটা তারা দারুণভাবে এক্সিকিউট করতে পেরেছে। এবং এখানে আমি দায় দেবো অবশ্যই নহুয়েল মলিনার। আপনার লুকাস ডিনিয়ে যেভাবে লামিন ইয়ামালকে লাথি দিয়ে ফাউল করে পেনাল্টি কনসিড করেছিলেন, মলিনা পেনাল্টি কনসিড করেছে কিন্তু গোলটা খাইয়ে দিয়েছেন। তার পেছনে যে গর্ডন আছেন তিনি মার্কই করতে পারেননি, বুঝতেই পারেননি কোথায় আছে। দ্যাট ওয়াজ এ সিরিয়াস মিস্টেক। ম্যাচ জিতলেও ভুল তো ভুলই। আর
আইডিয়ালি যেটা হয় আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ড কিংবা নেদারল্যান্ডসের ম্যাচে ওই একটু বেশি ফাউল, একটু বেশি গুতোগুতি এই ব্যাপারগুলো থাকে। জিওভানি সিমিওনিকে নামানোর যে সিদ্ধান্তটা আমার মনে হয় যে এটা ভালো সিদ্ধান্ত ছিল, কাজে দিয়েছে। তার 1998 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার বাবা যে ভূমিকায় ছিলেন, মনে হয়েছে যে তার ছেলেও এই ভূমিকায় ছিলেন, একটু ঝগড়া করা, অপোনেন্টকে একটু রাফ ট্যাকেল করা, আইবল টু আইবল কন্ট্যাক্ট করে কিছু করা, কথা বলা, সব পার্ট অফ গেম। আপনার পছন্দ হোক না হোক, দিজ আর পার্ট অফ গেম। বাট আর্জেন্টিনা তারা ওই রেজিলিয়েন্স, বারবার যেটা বলি, তারা ওই রেজিলিয়েন্স দেখেছে। ম্যাচ কীভাবে বের করতে হয় এটা আর্জেন্টিনা শিখে গেছে। সিরিয়াসলি আর্জেন্টিনা শিখে গেছে ম্যাচ কীভাবে বের করতে হয়। সো কংগ্রেচুলেশনস আর্জেন্টিনা, ভেরি ওয়েল ডান। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিওনেল মেসি বিশ্বকাপে 11 ম্যাচে সব মিলে ইধার গোল 9 অ্যাসিস্ট। কিন্তু ওই যে কথায় আছে না যে পুরনো চাল ভাতে পারে, মেসি এতই ভাতে পারে যে শেষ পর্যন্ত তাকেই ডিফারেন্সটা করতে হয়। আর একই সঙ্গে মনে করে দিতে হয় এই পার্টিকুলার ম্যাচটার যে রেফারি ছিলেন তিনি নাকি মেসির খুব প্রিয় রেফারি। সো এই ম্যাচে কি তর্ক করার কিংবা এই ম্যাচে পার্টিকুলারলি যদি এরকম মনে করা হয় যে কন্ট্রোভার্সি করার কিছু আছে, সেটা কি খুঁজে পাওয়া যাচ্ছে? খুঁজে না পাওয়া গেলেও ম্যাচটা নিয়ে শুধুমাত্র যদি ম্যাচ কেন্দ্রিক আলোচনা হয় তাহলে এটুকু মানতে হবে আর্জেন্টিনা ডিড রিয়েলি ওয়েল। কেননা ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ভুল স্ট্র্যাটেজির পরও ম্যাচটা বের করাটা খুব ডিফিকাল্ট ছিল। এখন দ্য আলটিমেট ম্যাচ, স্পেন ভার্সেস আর্জেন্টিনা, কে ফেভারিট? আপনাদের কি মনে হয় কারা জিতবে? মেসি থাকলে আর্জেন্টিনার চান্সটা সবসময়ই থাকবে।